কার থেকে নেবো বাবা? আমার তো সব বড় হয়ে গেছে রে, বাচ্চা থাকলে নিতাম। কোন কালার? আজকে মেলা পর্ব 2। আগের পর্বে আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছিলাম, আর আবার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মেলাতে এলে যা হয়, বেলুনওয়ালাটা আমায় বলছে যে দিদি নিয়ে যাও, কার জন্য নেব, সব তো বড় হয়ে গেছে। এবার ঘুরে ঘুরে তো দেখছি, দেখো কত পুতুলের দোকান, বাসনকোসনের দোকান। আসলে কি বলো তো, আমাদের ছোটোবেলাটা আমরা বাবার সাথে আসতাম, তখন তো সব পুতুলের জিনিসপত্র কেনাকাটা করতাম, মায়েরা তাদের সংসারে জিনিসপত্র কিনতো। কিন্তু এখন তো অন্যরকম না, এত দোকানপাট চারপাশে হয়ে গেছে যে সারাটা বছর ধরেই আমরা কেনাকাটা করি। তাই মেলা বলে আলাদা করে কিছু কেনাকাটার থাকে না। তবুও আসি, কিছু খাওয়া দাওয়া, একটু দেখাশোনো, তারপরে সব থেকে যেটা ঠাকুরগুলোকে দেখতে আসি, পুতুলগুলোকে সাজানো, গোপালকে দেখতে, এইসব নিয়ে আসি। আর এই দোলনাটা দেখে আমার এত ভয় করে, ঐশ্বর্য বলছে না মা, এতে আমি চড়বো না। বাইক চালকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আর এই দোকানটায় দেখো কত রকমের ঠাকুর, সবই কিন্তু প্লাস্টার অফ প্যারিসের, জানো তো, কোনো কিছুই কিন্তু পেতলের নয়। আর এই গোপালগুলো কত রকমের যে গোপাল, কালো পাথরের গোপাল, রং করা সাদা হলুদ রং বেরঙের বিভিন্ন রকমের গোপাল এখানে রয়েছে। প্রত্যেকটা গোপালকে দেখতে সুন্দর, মনে হচ্ছে যেন সব সাপটে নিয়ে বাড়ি চলে যাই। এই নাইট ল্যাম্পগুলো কিন্তু বেশ সুন্দর, ঘরে দিলে অনেকটা আলো হয়। কিন্তু না, ভয় পেলাম যদি নষ্ট হয়ে যায়, বাড়িতে গিয়ে দেখি তখন খুব আফসোস হবে। খুব বেশি দাম না কিন্তু। তো চলো, ঘুরতে ঘুরতে এবার চলে এলাম মন্দিরে। আর এই মন্দিরটা শুধু এটা না, পাশে আরেকটা আছে, দুটো দুরকম করে সাজানো। আগে এই মন্দিরটা ঘুরি চলো। শ্রী রাধারানীর অষ্টসখীরা তো রয়েছে, তার সাথে দেখছি এখানে মায়ের মূর্তি রয়েছে, মা কালীর। এটা হয়তো কৃষ্ণ কালী, সেই মা। আর এ উপাসটায় চলো আবার দেখব, ওখানে হচ্ছে তোমার রাধা মাধবের রয়েছে, তার সাথে শ্রীরাধাও তো আছেন। ওকে একটু টিপ পরিয়ে দাও তো। সারা মুখ দিয়ে জল গড়াচ্ছে। ছোট্ট একটা জন্ম সারাদিন জন্মাষ্টমীর উপোস গেছে, একটু ক্লান্তই লাগছিল, কিন্তু ভালোও লাগছে। ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, আমরা ছোটোবেলাতে এই দিনটা আসতেই পারতাম না, এত ভিড় হতো। তবু এবার দেখছি সেরকম একটা ভিড় নেই, আছে, তবে একদম যে মানে ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার সেটা না। আর আমার চারপাশটা ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যে সেই ছোটোবেলায় ফিরে গেছি। সেই সাজানো, সেই জায়গা, সেই ঠাকুর, সব এক রয়েছে। শুধু আমার বাবা মা আজকে আমার সাথে নেই, তারা আমার হাত ধরে মেলাতে নিয়ে আসেনি। আজকে আমি আমার সন্তানকে নিয়ে মেলা দেখতে এসেছি। বিভিন্ন মাটির পুতুল দিয়ে শ্রীকৃষ্ণের বাল্যজীবনের যে বন্ধু বান্ধব তাদের সঙ্গে মাঠে খেলাধুলো করত, নারায়ণ রূপে তার বিভিন্ন মূর্তি, সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
পাশের মন্দিরটাও কিন্তু কি সুন্দর সাজিয়েছে। এখানে আবার বাবা ভোলেনাথ আছে। অন্য সময় না এই যে মাথার চূড়োটা দিয়ে ফোয়ারা মতো পড়ছিল, গঙ্গা আর কি, যেরকম শিবের মাথায় গঙ্গা থাকে, এবার দেখছি সেটা পড়ছে না, হয়তো নষ্ট হয়ে গেছে। এবার দেখছি মেলাতে ঘুরতে ঘুরতে অনেকেই তাদের ঘরে যে গোপাল থাকে তাকে কোলে করে নিয়ে এসেছে। কি সুন্দর না গোপালটা! এরকম অনেককেই দেখছি কোলে করে মেলা ঘোরাতে নিয়ে এসেছে। গোপাল কি কিনবে গোপালই জানে। আর কত পুতুল এখানে সাজানো দেখো। বলতে বলতে জানো তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। যদিও আমরা মন্দিরের মধ্যেই ছিলাম, অসুবিধা হয়নি। আর যারা ওই উঠোনটার মধ্যে সেলফি তুলছিল, ভিডিও করছিল, সবাই দৌড়ে ভেতরে চলে এসেছি। আর আমি আর ঐশ্বর্যা কী করেছি, একটা সুন্দর জায়গা দেখে দুজন মিলে বসে আছি। কি জানি কখন থামবে। সবে বলছিলাম যে আজকে জন্মাষ্টমীর দিন, এবার বৃষ্টি হলো না তো, যেমনি বলো তেমনি কাজ। গোপাল বলল, দাঁড়াও, এক্ষুনি আমি বৃষ্টি নামিয়ে দিচ্ছি। যাই হোক, এবার বৃষ্টি থেমে গেছে, আমরা আবার বেরিয়েছি। আর দেরি করব না, বেশ রাত হয়ে গেছে। এবার আমার ঐশ্বর্যা তো কী খাবে এটাই কথা। তো আমি বললাম যে ঢাকাই পরোটা কিছু খাবি? বলল না, কিছু খাবো না, ভাল লাগছে না। আমি বললাম তাহলে চল আইসক্রিম খাই, জিলিপি কিনি। আর জিলিপি বাদাম এগুলো তো নেবই, এবার একটু ফিরছি যেহেতু, এখন এগুলো কিনবো। বলতে বলতে ও মোমোর দোকান দেখতে পেয়েছে। এবার বলল, মা তুমি যাও ওগুলো কিনতে থাকো, আমি একটু মোমো খাই। এবার মোমোটা খাবে কি, চিকেন না ভেজ? এবার আমার দিকে তাকিয়ে অবাক পানে চেয়ে বলছে, দূর, ভেজ কেন খাবো? বললাম, দেখ আজকে জন্মাষ্টমীর দিন, সারাদিন নিরামিষ খেয়েছিস, এখন চিকেন মোমো খাবি? বলছি একটু দাও প্লিজ। কী করবো, ছেলে মানুষ, ওদেরকে অত কি মানানো যায় বলো। কিনে দিলাম চিকেন মোমো। বললো, মা আমি আর কিচ্ছু খাবো না। এবার ফেরা পথে আবার সেই মন্দিরটা এলাম, যেটা প্রথম দিন আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, বড় করে উৎসব হয়। তো সেইখানে ভোগটা যে দিচ্ছিল তখন নিইনি, এখন নিলাম। এটা নিয়ে যাব, বাড়িতে গিয়ে খাবো। আর পাশেই তো গঙ্গা, গঙ্গাতে আর নামবো না, একটু দূর থেকে আবার দর্শন করে বাড়িতে ফিরবো। আর এখানকার উপরি পাওনা হলো, আসল যে ঠাকুরকে ক্ষীর টির দিয়ে প্রসাদ দিয়েছিল, যেহেতু এতটা রাত হয়ে গেছে, সেটাও আমরা পেয়ে গেলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাই খুব ভালো থেকো। টাটা।